আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল রাজকীয় স্বাদে ইনস্ট্যান্ট গাজরের পায়েস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই পায়েসটা করি কিন্তু আপনারা আগের দিনই রেখে দিতে পারেন, মেহমান আসলে কিন্তু সার্ভ করে নিতে পারেন। খুব সহজ একটা রেসিপি। এভাবে চটজলদি বাসায় করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। এরপর কিন্তু মেহমান আসলে আপনারা এভাবে বের করে দিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। তো এখানে 4 টেবিল চামচের মতো ঘি হবে। এখন দিয়ে দিলাম একটা দারচিনি আর 4টা এলাচ গোটা। এখন এখানে অ্যাড করে দিব কিছুটা কাঠবাদাম আর দিয়ে দিব কিশমিশ। বাদামটাকে আমি একটু ছোটো করে নিয়েছি, আর চাইলে কিন্তু আপনারা আরও অন্য ধরনের বাদামও এখানে অ্যাড করতে পারেন। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপর এখন যে আমি আগে থেকে গাজরটা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিব। এখানে আমি 6-7টার মতো গাজর গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর গাজরটা অবশ্যই চেষ্টা করবেন মিহি করে গ্রেট করে নিতে। তো গাজরটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর কিন্তু এখানে আমি একটু লবণ অ্যাড করে দিব, কারণ মিষ্টি খাবার একটু লবণ না হলে আবার ভালো লাগে না। তো লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি দুধ দিয়ে দিব। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, আর এখন দুধটা সরাসরি পাতিলে দিয়ে দিচ্ছি। তো এখানে আধা কেজির উপরে দুধ হবে, সেটা আমি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে এরপর এখানে আমি অ্যাড করে দিব চিনি। তো চিনিটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী, কিন্তু এত মিষ্টি লাগবে না যেহেতু গাজরটাও কিন্তু অনেকটা মিষ্টি। তা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা আরেকটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়াটা এখন একটু পানিতে গুলিয়ে দিয়ে দিব। চাইলে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। এখানে সম পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে এখন দিয়ে দিচ্ছি আরেকটা দুধ। এটা হচ্ছে রেডিমেড দুধ। এই দুধটা প্রসেসিং করাই থাকে, তো দুধটা কিন্তু খেতে অনেক টেস্টি এবং অনেক বেশি ঘন। তো আপনারা যদি হাতের কাছে এই দুধটা না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি চালের গুঁড়াটা গুলিয়ে নিয়েছি, আর এখন এটা আমি দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, আর কিন্তু বন্ধ করা যাবে না নাড়াচাড়া। তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু এখন আমি বাকি যে কাজটা সেটা শেষ করে নিব। আর আমি এখানে ঘি ব্যবহার করেছি, তো অবশ্যই চেষ্টা করবেন ঘি দিতে, এতে করে দেখবেন যে স্বাদটা অনেক বেশি ভালো আসে। চাইলে কিন্তু এটা তেল দিয়েও করা যেতে পারে, কিন্তু তেলে রান্না করা আর ঘিয়ে রান্না করা স্বাদ কিন্তু দুইটা দুই রকম হবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটু আপনাদের সার্ভ করে দেখিয়ে দিব। তো দেখেন আমার পায়েসটা কেমন হয়েছে। তো আশা করি এই ঈদে এভাবে বাসায় একবার ট্রাই করবেন, ভালো লাগবে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর একটা কষ্ট করে লাইক দিতে ভুলবেন না। তো দেখেন এটার গ্রেভিটা কেমন হয়েছে। তো রান্না করার পর কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর এভাবে কিন্তু 3-4 দিন পর্যন্ত এটা ভালো থাকবে। রান্না করার পর বক্সে ভরে রেখে দিবেন, আর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বের করে মেহমান আপ্যায়ন করে নিতে পারেন বা নিজেরাও খেয়ে নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটাও ভালো লেগেছে, এবং ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।